গোটা পৃথিবীর মানব জাতি আছে অন্ধকারের মধ্যে। কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করলেন, তখন ওই যুগের মানুষেরা এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়গুলো তারা করত না। আপনারা জানেন, ইতিহাসে আপনারা পড়েছেন, আমরাও পড়েছি, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়ার যুগ। মানুষ অন্যায় করত, চুরি করত, ডাকাতি করত, হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এমন একটা যুগ। এই যুগের মানুষকে হেদায়েতের জন্য, কল্যাণের পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোরআনুল কারীমের মতন এ মহান আজিম কিতাব তিনি নাজিল করলেন। আর দায়িত্ব দিলেন কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার উপরে কোরআন নাজিল হয়েছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসালাত। রিসালাত মানে হচ্ছে বার্তা, সংবাদ, মেসেজ, নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করলেন, এই বিধানের নাম হচ্ছে ওয়াহি। ইংরেজিতে বলা হয় মেসেজ। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হলো জিব্রাইল আমিনের মাধ্যমে, আর নাজিল করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যখন কোরআন নাজিল হলো, তখন পরিবেশ ছিল খুব অন্ধকারাচ্ছন্ন। মানুষ ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারত না বা বুঝতো না। এই বিবেক, এই জ্ঞান তাদের ছিল না। কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাতু আসসালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিলেন। ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানের যে ব্যবধান, যে ডিউরেশন, এটা প্রায় 200 বছর। কত বছর? 200 বছর। মানুষের কাছে ওহির জ্ঞান না থাকার কারণে মানুষ তখন খারাপ কাজ করতেই তারা পছন্দ করত, ভালো মন্দ তারা আর বিচার বিশ্লেষণ করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে অন্ধকারের ভিতর থেকেই উঠিয়ে আলোর পথে পরিচালনা করার জন্যই কোরআনুল কারীম দান করলেন। আর একজন নবী তিনি দিলেন, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সেরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি নূর দিলাম, একটি আলো দিলাম, আর দিলাম কিতাব। সে নূর হলো, সে আলো হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদেরকে একখানা কিতাব দিয়েছি, সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। কিতাবের নাম কি? কোরআনে কারীম। আর যার উপর তিনি নাজিল করেছেন, তাকে এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে নূর, আলো। এমন নূর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে উঠাইয়ে দিবেন, কল্যাণের পথে উঠাইয়ে দিবেন। আর যারা কল্যাণের পথে পরিচালিত হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিলেন। এমন একটা সময়ে কোরআনুল কারীম নাজিল করলেন
যে সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে তার পক্ষে কোনো মানুষ ছিল না, যেহেতু তিনি তো আল্লাহর নবী। তিনি যখন আল্লাহর দাওয়াত দিলেন, এক ইলার দাওয়াত দিলেন, তখন মানুষ তার বিরোধিতা করতে লাগলো যে তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছো, কোন ইলার দাওয়াত নিয়ে আসছো। কারণ তখন মানুষ ৩৬০ মূর্তির পূজা করত। এই ৩৬০ মূর্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে ছিল, আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী করে পাঠালেন বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালেব। নবীজির পারিবারিক একটা স্ট্যাটাস আপনাদেরকে না দিলে সামনের আলোচনা বুঝতে একটু কঠিন হবে। আব্দুল মুত্তালেব নবীজির দাদা। আব্দুল মুত্তালেবের 7 সন্তান। কয়জন? 7 জন। এই 7 জনের নাম হলো হারেস, জোবায়ের, আবু তালেব, আবুল আহাব, আব্দুল্লাহ। হজরতে হামজা এবং হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মধ্যে 2 জন ছিল মুসলমান, তারা ঈমান এনেছিল। আব্দুল মুত্তালেবের 6 মেয়ে ছিল, তাদের নাম হলো উমাইয়া, আরওয়া, সফিয়া, আতিকা, বাররা, উম্মুল হাকিমা অথবা উম্মে হানি। আবু তালেবের ছিল 2 ছেলে, হজরতে জাফর এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার 2 ছেলে 2 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। আবু লাহাবের 3 ছেলে ছিল, একজনের নাম উতবা, মেজো ছেলের নাম মুতআব এবং 3 নম্বর ছেলের নাম হচ্ছে উতাইবা। আর আব্দুল্লাহর ছেলে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে। ইব্রাহিম, আব্দুল্লাহ, তাহের এবং তৈয়ব। আর তার মেয়ে ছিল 4 জন, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। 4 ছেলে 4 মেয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে, হযরতে হাসান এবং হুসাইন। এটা ছিল নবী পরিবারের একটা স্ট্যাটাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একান্ত মানুষ। কিন্তু যখন তিনি নবী হলেন, যখন তিনি রিসালাতের দায়িত্ব পেলেন, তখন সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন তার পরিবারের লোক, তার আপন লোক, তার আপন চাচা আবু তালেব সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন। পঁচিশ বছর বয়স যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ হলো, তখন তিনি বিবাহ করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবাহ শাদী হয়ে গেল। 15 বছর পর্যন্ত তিনি শুধু চিন্তা করলেন যে সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, সমাজের মানুষকে কিভাবে ভালো করা যায়, এটাই ছিল তার পরিকল্পনা 15 বছর। কিন্তু এই 15 বছর চিন্তা গবেষণা করে, মানুষকে দাওয়াত দিয়ে, ভালো কাজের নির্দেশ দিয়ে 15% তিনি সফলতা লাভ করতে পারেন নাই। কিন্তু 40 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নবুয়াতের দায়িত্ব দিলেন। নবুয়াত পেলেন কত বছরে? 40 বছরে। রিসালাতের দায়িত্ব পেলেন 43তম বছরে। 3 বছর পরে পেয়েছেন রিসালাতের দায়িত্ব। তার মানে নবুয়াত পাওয়ার সাথে সাথেই মানুষের কাছে এই দাওয়াতগুলো তিনি পৌঁছানোর কোনো নির্দেশ পান নাই। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার আপন মানুষের কাছে দাওয়াত দেন। আমি যে আপনার উপরে কোরআন নাজিল করেছি, আমি যে আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি এই দায়িত্ব পালন করেন। যখনই তিনি এ কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আপন মানুষেরাই তাকে অপবাদ দেওয়া শুরু করলো, বলি না আউযুবিল্লাহ। কি অপবাদ দিল?
প্রথমে তাকে বলল পাগল, তারপরে জাদুকর, তারপরে গণক, তারপরে কবি, এরপরে বলল বোকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বোঝে না। এতদিন তিনি খুব ভালো ছিল সমাজের কাছে, নিজের পরিবারের কাছে। যখন থেকে তিনি রিসালাতের দায়িত্ব পালন করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই তিনি হয়ে গেলেন বোকা, তখনই হয়ে গেলেন পাগল, তখনই হয়ে গেল রাখাল, তখন হয়ে গেল কবি। এইভাবে অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এর প্রত্যেকটা কথার জবাব আল্লাহ নিজেই দিয়েছেন, নিজেই প্রতিবাদ করেছেন কাফেরদের উক্তির। আজকের যেখান থেকে আলোচনা শুরু হবে সেখান থেকে এই কথাগুলো সন্নিবেশিত করা হয়েছে। শুরু করা যাক আজকের আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াকতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবীল। ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্না
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা তোমাদের রসূলকে বলো না যে আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন, বরং তোমরা বলো, হে রাসূল, হে নবী, আপনি দয়া করে আমাদের প্রতি লক্ষ্য করুন। আর তোমরা জেনে রাখো, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা শিরকিয়াতে লিপ্ত হয়েছে, তারা কখনোই চায় না যে আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে কোরআনুল কারীমের মতন নিয়ামত অবতীর্ণ হোক। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে তিনি ভালোবাসেন, যাকে তিনি নির্বাচিত করেন, তার প্রতি তিনি কল্যাণ দান করেন। তিনি হচ্ছেন এক মহান পরম দয়ালু। আমি যখন কোনো আয়াতে কারিমাকে রহিত করতে চাই কিংবা তার পরিবর্তে অন্য কোনো আয়াত আমি উপস্থাপন করতে চাই, তখন আমি তার চেয়ে কল্যাণকর অথবা তার চেয়ে আরো ভালো মানের আয়াতে কারিমা বা নিদর্শন আমি নাজিল করে থাকি। তুমি কি জানো না তোমার রব সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান? ও নবী, আপনি কি জানেন না আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আপনার রবের হাতে? তিনি ছাড়া আসমান আর জমিনে আপনার কোনো বন্ধু নাই এবং কোনো সাহায্যকারীও নাই। তোমরা কি তোমাদের রসূলের কাছে দৃঢ়তার সাথে প্রশ্ন করতে চাও, যেভাবে প্রশ্ন করা হয়েছিল মূসার কাছে? বনি ইসরায়েলিরা মূসাকে যেভাবে প্রশ্ন করেছিল, তোমরাও কি তদ্রূপ তোমাদের নবীকে প্রশ্ন করতে চাও? আর যে ব্যক্তি ঈমানকে কুফর দ্বারা পরিবর্তন করে নিবে, সে অবশ্যই সরল সঠিক পথ থেকে গোমরা হয়ে যাবে। তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ঈমানকে নষ্ট করে দিতে চায়, অতঃপর তোমাদেরকে কুফরিতে আবার ফিরিয়ে নিতে চায়। অতএব তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তোমাদের রবের পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে।
নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তোমরা অগ্রিম যা কিছু তোমাদের রবের কাছে পাঠাবে, পরবর্তীতে তোমরা তা বর্ধিত রূপে পাবে। নিশ্চয়ই তিনি তোমাদের কর্ম সম্পর্কে অবগত রয়েছেন। ইহুদিরা বলে তারা ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না, আর খ্রিস্টানরা বলে তারা ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না। ও নবী, আপনি তাদেরকে প্রশ্ন করুন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এর দলিল উপস্থাপন করো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, হ্যাঁ অবশ্যই যারা নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে স্বীয় রবের সামনে, রবের কাছে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এ ছিল আজকের নির্ধারিত রুকুটির সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এরই আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের কাছে আমি দুই একটা জিনিস চেয়ে নিব, আপনারা দিবেন তো? কে কে রাজি? একটু হাত উঠান তো। আমাকে ছেড়ে আপনারা কেউ যাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আমিন। ব্যাপক আলোচনা এ রুকুটির মধ্যে। 9টি আয়াতে কারিমা রয়েছে। 9টি আয়াতে কারিমার মধ্যে 5টি ধাপে আলোচনা রয়েছে। এর মধ্যে 9টি আয়াতে কারিমা যদি আমি 20 মিনিট করেও আলোচনা করি তাহলেও 3 ঘন্টা সময় লাগবে। একেবারে সংক্ষেপে ছোট্ট করে যতটুকুন আমি আমার দ্বারা সম্ভব আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আলোচনায় চলে যাই। সূরাটি নাজিল হয়েছে কোথায়? সূরা বাকারা কোথায় নাজিল হয়েছে? মক্কায় না মদিনায়? মদিনার সূরা এটা। মদিনার কয়টা সূরা? 28টা। কয়টা সূরা? 28টি সূরার মধ্যে সূরা বাকারা একটা। ঘটনা ঘটছে সব মক্কায়, কিন্তু আল্লাহ সূরা নাজিল করলেন মদিনায়। কারণ কি? কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? কারণ রয়েছে। কারণ হলো মক্কাবাসীরা যেভাবে আচরণ করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, শুধু কি মক্কাই শেষ নাকি মদিনায়ও ছিল? মদিনায় ছিল। ঘটনা ঘটছে ঢাকায়, কিন্তু এর আকর্ষণ, এর তদবির অন্য জায়গায় তো হতে পারে, তাই না? মক্কায় বসে যারা বিরোধিতা করেছিল, ষড়যন্ত্র করেছিল, তাদেরকে যারা লিড দিয়েছিল, তাদেরকে যারা চালিয়েছিল, তারা সব ছিল মদিনায়। লিডার এ আয়াতে কারিমার মধ্যে তার উল্লেখ রয়েছে। তারা কারা ছিল? তারা ছিল ইহুদিরা। তারা কারা ছিল? ইহুদিরা। মক্কাবাসীরা যা কিছু করেছে ইহুদিদের পরামর্শ ছাড়া কিচ্ছু করে নাই। মক্কার লোক কি ছিল? মুশরিক ছিল। কি ছিল? তারা ছিল মুশরিক। আর মদিনায় তখন বসবাস করত ইহুদিরা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেন, যখন রিসালাতের দাওয়াত দেন, যখন আল্লাহর কথা বলেন, তখন মক্কায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা ছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, আবু সুফিয়ান, ওয়ালিদ, এরাই। আর তারা বুদ্ধি নিত মদিনার ইহুদিদের কাছ থেকে, যে তোমরা এভাবে এভাবে করো তাহলে মুহাম্মদকে কুপকাত করা যাবে, হেয় প্রতিপন্ন করা যাবে, ছোট করা যাবে। বলি নাউজুবিল্লাহ। তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে 44তম বছর নবীজির বয়স, তার মানে নবুয়তের
চতুর্থ বছর, তখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া শুরু করার পরে কাফেরেরা তখন বিভিন্ন রকমের অপবাদ দেওয়া শুরু করল। এক পর্যায়ে তাকে জেলের মধ্যে দিয়ে দিল। কয়েকটা ষড়যন্ত্র করা হয়েছে। 1 নম্বরে জেলে দিল, 2 নম্বরে দেশ থেকে তাড়িয়ে দিল। নবীজি যে হিজরত করছে এমনিতেই করছে, পিছনে তো কারণ ছিল। যখন মদিনায় গেল তখন মারার ষড়যন্ত্র করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এর ব্যাখ্যায় তাফসিরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওরা আপনাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে দেশ থেকে তাড়াইয়া দিবে। ওরা এই ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলাম। ওরা করছে ষড়যন্ত্র, আর আল্লাহ কি করছেন? কৌশল অবলম্বন করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, তোমার রবের কৌশল সর্বোত্তম কৌশল। বলি সুবহানাল্লাহ। ওদের কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমি তোমার পাশে আছি, তুমি তো আমার চোখের সামনে আছো, ভয় কিসের? তুমি দিনের কাজ চালাইয়া যাও। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম কাকে দাওয়াত দিলেন বলেন তো? সমাজে একটা মানুষ খারাপ, খুব দুষ্কৃতির, অথবা দেশে একটা মানুষ খারাপ, এই মানুষটা যদি ভালো হয় তাহলে পুরা দেশ ভালো। সমাজের একটা মানুষ যদি ভালো হয় তাহলে পুরা সমাজ ভালো। ইউনিয়নের যিনি প্রধান তিনি যদি ভালো হন, পুরা ইউনিয়ন ভালো। একটা ওয়ার্ডের প্রতিনিধি তিনি যদি ভালো হন, পুরা ওয়ার্ড ভালো। নিয়মটা এভাবে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নির্দেশ করলেন, মুসা যাও, ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সে সার্কাস হয়েছে, বিদ্রোহ করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, তার কাছে যাও। ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, তাকে আগে দাওয়াত দাও। সে যদি ভালো হয়ে যায় গোটা রাষ্ট্র ভালো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন আল্লাহ নির্দেশ করলেন, ও নবী, আপনি আগে আপনার আপনজনের কাছে দাওয়াত দেন। হুজুর সর্বপ্রথমে দাওয়াত দিলেন আবু লাহাবকে। আবু লাহাব কি হয় সম্পর্কে? আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা না, আবু জাহেল হইল এলাকার চাচা। আবু জাহেল একজন মেধাবী, বুদ্ধিমান, হেকমতওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। তার অরিজিনাল নাম ছিল আবুল হেকাম। নাম কি ছিল? আবুল হেকাম। বুদ্ধির বাবা। আবুল হেকাম বুদ্ধির বাবা, জ্ঞানের ভান্ডার। তার মতন জ্ঞান আর কারো ছিল না মক্কায় তৎকালীন সময়ে। জন্ম থেকে তার নাম ছিল আমর ইবনে হিশাম। বাবার নাম হিশাম, ওর নাম ছিল আমর। তিনি যে পাণ্ডিত্যের এত ঊর্ধ্বে ছিল, তখন মক্কার লোকেরা তাকে উপাধি দিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথাবার্তা বলে দেখলেন যে জ্ঞানের কিচ্ছু নাই, যার মধ্যে এলেম কালাম নাই, যে আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, কোরআন চেনে না, ভালো মন্দ বুঝে না, এই লোকটা জ্ঞানী হতে পারে না। তখন হুজুর নিজে উপাধি দিল আবু জাহেল। তাহলে নবীজি যখন দাওয়াত দিলেন আপন জনদের কাছে, তখন নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল, আর সর্দার ছিল আবু লাহাব। আবু লাহাব তৎকালীন সময়ের যে গভর্নমেন্ট বডি ছিল এর মধ্যে আবু লাহাব ছিল তিনি অর্থমন্ত্রী, আবু জাহেল ছিল প্রেসিডেন্ট।
আর তথ্যমন্ত্রী ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। নাম শুনছেন? ওয়ালিদ ইবনে মুগিরার নাম আসছে, নাম আসে নাই, কিন্তু তাকে একটা গালি আল্লাহ দিছে সূরা কলামের মধ্যে, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওয়ালিদ ইবনে মুগিরা সে ছিল তথ্যমন্ত্রী, শুধু মিথ্যা কথা বলতো, নবীজির নামে অপপ্রচার চালাইতো, সিরিয়ায় ব্যবসা করতে যাইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ দিত। এখন বর্তমানে দেশে দেশেও এরকম ওয়ালিদ ইবনে মুগিরা আছে না নাই? বিভিন্ন দেশে যায় আর আলেম ওলামাদের নামে বিভিন্ন রকমের মিথ্যা রটনা করে, আছে না এরকম? আছে। এরা সব ওই ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। আর আবুল আহাবের চরিত্র ছিল কি? বিদেশ থেকে মাল জিম্মি করে অল্প দামে ক্রয় করে তারপরে মক্কাবাসীদের কাছে, যারা মুসলমান হয়েছিল, ঈমান আনছিল, তাদের কাছে বেশি দামে বিক্রি করত। এটা ছিল আবুল আহাবের খাসিয়াত, চরিত্র। আমাদের দেশে যারা দেখবেন যে মাল বাহির থেকে কম দামে আনার পরে মজুত করে রাখে হাজার হাজার টন, তারপরে গুদামজাত করে রাখে, এরপরে মূল্য বাড়াইয়া বিক্রি করে, সবগুলো আবুল আহাবের উত্তরসূরি। কথা মিলান? আলুর কেজি 80 টাকা হয়ে যায়, 100 টাকা হয়ে যায়, পেঁয়াজের কেজি 150, 200, 250 টাকা হয়ে যায়। আহারে, সব গুদামজাত যদি না করা হতো তাহলে দ্রব্যমূল্য এত বাড়তো না। এরা সব ওই আবুল আহাবের উত্তরসূরি। কারো গায়ে লাগবে না তো কথা? আমি বলছি, একেবারে অরিজিনাল কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনাকে ওরা জেলের মধ্যে ঢুকাইয়া দিবে, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে দেশ থেকে তাড়াইয়া দেবে। এই তিনটা ষড়যন্ত্র করছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। নিশ্চয়ই আমি আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল। জেলের মধ্যে দিয়ে দিল। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে ছিল। কত বছর? আজকের যে তথ্যবহ আলোচনা আপনাদের মুখস্থ করতে হবে, অথবা কাগজ কলম নিয়ে লিখে রাখেন। নবীজির জীবনী আপনারা পড়েছেন? পড়েন নাই? কত উপন্যাস পড়ছেন, কত বই পড়ছেন জীবনে, কত ক্লাসের বই পড়ছেন? নবীজির জীবনে পড়বেন। আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির জীবনীটা একটু পড়েন। 3 বছর জেলের মধ্যে ছিল, 44 থেকে 47তম বছর পর্যন্ত 53 জন লোক ছিল জেলের ভিতরে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, 2 জন ছিল শিশু, 3 জন ছিল নারী, বাকিরা সাহাবী পুরুষ। জেলের মধ্য থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি আবার দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াত দেওয়ার পরে নির্যাতন আরো বাড়তে লাগলো, অপবাদ দেওয়া শুরু করলো। কি অপবাদ দিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল। বলি না আউযুবিল্লাহ। জি ইনশাল্লাহ, সেই জন্যই তো। জি জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ খেয়াল করবেন। যখন জেল থেকে বের হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে অপবাদ দেওয়া শুরু করলো। প্রথমে বলল যে এই লোকটা তো একটা পাগল। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন পাগল বলল, নিজেই প্রতিবাদ করলেন, নিজেই জবাব দিয়ে দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, না তোমাদের সাথী পাগল নন, পাগলকে তোমরা অচিরেই তা বুঝতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। প্রতিবাদ কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিবাদ করেছেন, তিনি পাগল নন। তোমাদের সাথে তো 40 বছর ছিল, তখন তো তিনি ভালো ছিলেন, তখন তিনি আলামিন ছিলেন আর সাদেক ছিলেন, কিন্তু যখন কোরআনের কথা বলে তখনই তিনি পাগল হলেন। আল্লাহ নিজেই প্রতিবাদ করলেন। এরপরে তাকে বলা হলো কবি। আল্লাহ রাব্বুল আলামিন এটারও প্রতিবাদ করলেন, কারণ নবীরা কোনোদিন কবি হতে পারে না। কবিরা যখন কবিতা লেখে তখন কবিতার মধ্যে মানুষের মনোরঞ্জন করার জন্য এমন এমন শব্দ ব্যবহার করে যা কবিদের জন্য শোভনীয় নয়। অনেক কবিতা আছে যার মধ্যে অনেক শিরকিয়াতের
বিষয় থাকে, শিরকিয়াত থাকে, তারপরে অনেক মিথ্যা শব্দ থাকে যেগুলো নবীর পক্ষে শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিবাদ করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, তোমাদের নবী কবি নন, কারণ তোমরা খুব কম লোকেই ঈমান আনায়ন করো। তোমরা যদি ঈমান আনায়ন করতে তাহলে তোমরা এভাবে বিদ্রূপ মন্তব্য করতে না। আল্লাহ নিজেই প্রতিবাদ করলেন। এরপরে কাফেররা বলল, নবীজিকে বলল, জাদুকর, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াজআল লাকা কুসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি যদি চান অর্থ সম্পদের আপনি মালিক হবেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনভাণ্ডার দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি চান যে আপনার অর্থ সম্পদ লাগবে, এটা যদি আপনি মনে মনেও ভাবেন, তাহলে আমি আল্লাহ আপনাকে কি করব? ধনভাণ্ডারের মালিক বানাইয়া দিব। আর এমন বাগান আপনাকে আমি দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের, যে বাগানের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত থাকবে, প্রবাহমান হবে, এমন বাগান আমি আপনাকে দান করতে পারি। ওয়াজআল লাকা কুসুরা, আর আপনাকে আমি বড় প্রাসাদের মালিক বানিয়ে দিতে পারি। আল্লাহর কথা। কারণ ওরা যখন বলছে যে এমন রসুল যার খাবার নাই, যার ঘর নাই, যার সাথে কোনো বডিগার্ড নাই, কিচ্ছু নাই, আল্লাহ তাদের প্রত্যেকটা কথার জবাব তিনি কোরআনুল কারীমের মধ্যে দিলেন। সূরা ফুরকানের মধ্যে এভাবে আল্লাহ রব্বুল আলামিন ওই কাফেরদের প্রতিবাদ করলেন। এরপরে আমরা সামনের দিকে যাই। পরবর্তী যে আয়াতে কারিমা, দ্বিতীয় আয়াতে কারিমা, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকা। ও নবী, কাফের এবং মুশরিকরা চায় না যে তোমার কাছে রবের পক্ষ থেকে কোরআনুল কারীমের মতন কোনো নিয়ামত নাজিল হোক। এটা ওরা চায় না, এটা ওরা বরদাস্ত করতে পারে না। কারণ ওরা চায় যে তোমার কাছে কেন আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে তিনি সান্ত্বনা দিয়ে বললেন যে, ও নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে এমন কিতাব নাজিল করেছি যেই কিতাব গোটা পৃথিবীর মানুষকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে পরিচালিত করবে। এই কিতাব আমি এজন্য আপনাকে দিয়েছি যে গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের মধ্যে, এজন্য আমি কোরআন দিলাম। যদি এই কোরআন তারা অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে অন্ধকারের ভিতর থেকে তারা আলোর ভিতরে চলতে রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই আমি কোরআন দিয়েছি। কারণ গোটা পৃথিবীর মানুষ আছে কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে আছে। আর কোরআনুল কারীম আল্লাহ এজন্যই দিলেন যে কোরআন যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলেই সে একমাত্র কল্যাণ পাবে। আর যারা কল্যাণের পথে পরিচালিত হবে তাদেরকেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআনা ফাস্তাজাহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআনের হালালগুলো অর্জন করবে, হারামগুলো বর্জন করে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবে। শুধু নিজেই জান্নাতে যাবে না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আরো এমন 10 জনকে সে সুপারিশ করার জন্য অনুমতি পাবে যে 10 জনের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জনকে সুপারিশ করে করে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্যই আমি
কোরআন আপনাকে দান করেছে। আর আমি আপনাকে কেন দিলাম? ওরা বলে যে আপনার উপরে কেন নাজিল হয়েছে? সমস্যাটা তো এখানে, ওদের উপরে কেন আসলো না? আবুল আহাবের উপরে কোরআন কেন নাজিল হইল না? ওয়ালিদ ইবনে মুগিরার উপরে কেন কোরআন আসলো না? ওয়ালিদ ইবনে মুগিরা এই দাবি করেছিল যে ওহি যদি পাওয়ার মতন হয় তাহলে মক্কায় আমি ছাড়া তো আর কেউ নাই, কারণ আমার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক প্রাচুর্যের মালিক আমি, আমার কাছেই তো ওহি আসবে। যত অপবাদ সব ওয়ালিদ ইবনে মুগিরা দিল, আর আল্লাহ রাব্বুল আলামিন শেষে গিয়া ওরে এমন গালি দিল কোরআনুল কারিমে, এই কথাটা আল্লাহ তুলে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, যে আপনার বিরুদ্ধে অপবাদ দেয়, আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, নবী গো, ওর জন্ম হয়েছিল যেই দিন ওর অরিজিনাল বাবা মুগিরা বাড়িতে ছিল না, সেই দিন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ একটা গালি দিয়ে দিলেন কোরআনুল কারিমের মধ্যে। এটাই হলো ওই ওয়ালিদ ইবনে মুগিরার প্রতি আল্লাহর এই ধিক্কার। এরপরে কোরআনুল কারীম আপনাকে আমি এজন্য দিয়েছি, কোরআন হলো আমার পক্ষ থেকে অবধারিত কিতাব, আমি আপনাকে নির্বাচিত করেছি। কাফেরেরা যা বলুক তাতে কিছু আসে যায় না, কারণ ওহী যাকে দেয় নির্ধারণ করে কে? আল্লাহ। আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই কেবলমাত্র তিনি নবী হিসাবে নির্বাচিত করেন। বলি সুবহানাল্লাহ। আইয়ানাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম আল্লাহু ইয়াক্তাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। ও নবী, আমি আপনাকে পছন্দ করছি, আমি আপনাকে ভালোবাসি, সুতরাং ওদের কথায়, ওরা যে অপবাদ আপনাকে দেয়, আপনি এই কথায় মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার দুই চোখের সামনে আছেন। বলি সুবহানাল্লাহ। 50তম বছর বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত বছর? 50 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের উপরে উঠলেন। অতঃপর তিনি ডাকলেন, ইয়া আইয়ুহাস সাফা, ও সাফাবাসী, ও এলাকার লোকজন, ও আমার আপনজন, তোমরা কে কোথায় আসো, এদিকে আসো। সবাই উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা যে প্রতিমার পূজা করতেছো, এটা তোমরা আল্লাহর সাথে শিরক করতেছো, এটা তোমরা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করতেছো, সুতরাং এই মূর্তি পূজা ছেড়ে দাও। তখন সর্বপ্রথমে যিনি প্রতিবাদ করলেন তিনি হলেন আবুল আহাব। তিনি বলছেন যে মুহাম্মদ, তুমি এই জন্যই কি ডাকছো আমাদেরকে? তুমি এখনো তোমার এই দিন টিন কি ভুলতে পারো নাই? বলি নাউজুবিল্লাহ। আবুল আহাব গালি দিয়ে দিল, তাব্বাল্লাকা হাযাদ দিন আন আকুনা হাউলাই সাওয়া। ও মুহাম্মদ, তোমার জীবনের প্রত্যেকটি দিন ধ্বংস হয়ে যাক। তুমি যে নতুন দিন আবিষ্কার করেছো, নতুন দিনের দাওয়াত আমাদেরকে দিতেছো, তোমার দিন সহ তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল, আমার বন্ধুর যে ধ্বংস চায় তুমি তাড়াতাড়ি চলে যাও, সূরা লাহাব নাজিল করে দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জিবরাইল আমিন সূরা লাহাব নিয়ে হাজির হয়ে গেল। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আবুল আহাবের মন বড় খারাপ, কারণ তিনি তো আরবি ভাষা বুঝতেন। আবুল আহাব কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলো, এসে বলছে, ও উতাইবা, ও উতবা, তোমরা কোথায়? ঘর থেকে ডাক দিল, ও বাবা, এই তো আমরা আছি। কি হয়েছে?
এখন আবুল আহাব কয়, বাবা রে, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? তোমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আবুল আহাবের সঙ্গে কথা বলবা না। নাউজুবিল্লাহ। এখানে আর একটা প্রশ্ন কোট করতে পারেন, আবুল আহাবের 3 ছেলে মনে আছে? মনে আছে? উতবা, মুতাআব, উতায়বা। এখন প্রথম ছেলে হচ্ছে উতবা। প্রথম ছেলে কি? উতবা। মেজো ছেলে মুতাআব, আর শেষের ছেলে উতায়বা। প্রথম ছেলে আর তৃতীয় ছেলে, এই 2 জন ছেলের সঙ্গে বিবাহ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে, হযরতে জয়নব এবং হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তৎকালীন সময়ে এই বিবাহ জায়েজ ছিল। এই ঘটনা একটু পরের আয়াতে কারিমায় আসতেছে। বিবাহ হয়েছিল। এখন আবুল আহাব তো খুব রাগ করে চলে আসছে যে তার ধ্বংস, সে তো অর্থ বুঝছে। খুব রাগান্বিত অবস্থায় এই মুহূর্তে যাও, মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দাও। তালাক দিবা না যতক্ষণ, আমার সাথে কথা বলবা না ততক্ষণ। তালাক যদি না দাও, তেজ্যপুত্র হওয়ার জন্য প্রস্তুতি নাও। কারণ আবুল আহাবের বড় ছেলে, তিনি মনে মনে, তিনি অন্তরে অন্তরে মুহাম্মাদকে খুব ভালোবাসতো। এখন উতবা বলছে, বাবা তুমি এতদিন যা বলছো সব মানছি, কিন্তু এইটা আমি মানতে পারবো না বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আমি তালাক দিতে পারবো না। কারণ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের মতন এত সুন্দর, এত চরিত্রবান আর কি আছে দ্বিতীয়? বলেন না জোরে, আছে? বাবা আমি এইটা তালাক দিতে পারবো না, তুমি আর যা বলো। আবুল আহাব তখন প্রেসার ক্রিয়েট করলেন যে তুমি যদি তালাক না দাও তাহলে বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে তেজ্যপুত্র করে দেব। যখন প্রেসার ক্রিয়েট করলো, 2 ভাই ঘরের ভিতরে ঢুকলো। এই ঘটনা 2 বোন কিন্তু শুনতেছে। হযরতে জয়নব এবং রুকাইয়া 2 জন গলাগলি ধরে কান্না করতেছে। ও বোন, হযরতে রুকাইয়া বড়, জয়নব ছোট। রুকাইয়া জয়নবকে বুকের সাথে জড়াইয়া কয়, বোন রে কান্না করিস না, আমার বাবার মতন বাবা এই পৃথিবীতে আর নাই। ওরা যদি আমাদেরকে তালাক দেয়, তালাক নিতে রাজি আছি, কিন্তু আমার বাবার বিরুদ্ধে অবস্থান করতে আমরা রাজি হব না। 2 ভাই ভিতরে ঢুকে গেল, অতবার তালাক দিয়ে দিল। এরপরে 2 বোন বাড়িতে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বছর 50তম বছরে তার স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করেছেন। তার মানে তার জীবনের সবচেয়ে যে আপন ব্যক্তি যারা ছিলেন তারা ওই বছর ইন্তেকাল করেছেন। ওই যুগটাকে বলা হয় এজন্য আমুলে হুজন। কোন যুগ? আমুলে হুজন। 50তম বছর যখন তার বয়স, তার মানে নবুয়তের 10ম বছর, এই বছরকে বলা হয় আমুলে হুজন। এটা কোট করেন। আমুলে হুজন কেন? বাংলা অর্থ হচ্ছে চিন্তার যুগ, চিন্তার বছর, চিন্তার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর মতন আর কেউ নাই। কাফেরেরা কয়, ও মুহাম্মদ, নতুন ধর্মের দাওয়াত দেওয়া যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও আমার নবী, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে, যে ওহী আপনার কাছে নাজিল করা হয়েছে, আপনি এই ওহীর দাওয়াত, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দেন। আর যদি আপনি ঘরে বসে থাকেন, দাওয়াত যদি না দেন, তাহলে বোঝা যাবে যে আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। জোরে বলে আল্লাহু আকবার। আয়াতে কারিমা কি খুব সহজ না কঠিন? পরিস্থিতি কি নবীজির পক্ষে না বিপক্ষে? এদিকে কাফেররা কয় বাহিরে বের হওয়া যাবে না, আর আমার আল্লাহ কয় ঘরে বসে থাকা যাবে না। হুজুর তখন চিন্তা করলেন,
যে আমি তো শুধু মক্কার নবী নই, আমি তো শুধু আরবের নবী নই, আমি তো গোটা বিশ্ববাসীর নবী। সুতরাং নবী মনে মনে চিন্তা করলেন, আমি মক্কায় দাওয়াত দিব না, আমি চলে যাব ওই তায়েফে। যেহেতু তায়েফ হলো আমার নানার বাড়ি, আমার মামার বাড়ি। আমি ছোটবেলা যাদের সাথে বড় হয়েছি, যাদের সাথে আমি খেলা করেছি, আজকে তারা সেখানে নেতৃত্ব দেয়, আজকে তারা সেখানে ওখানের লিডার। আমি যদি তাদের কাছে দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, তাহলে অবশ্যই তারা আমার দাওয়াত গ্রহণ করবে। বুক ভরা আশা নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন, দাওয়াত দিলেন। কিন্তু তায়েফবাসী সবচেয়ে বেশি নির্যাতন করলেন। নবীজির জীবনে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন তায়েফে। শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, এমন কোনো জায়গা ছিল না যে জায়গা থেকে রক্ত বের হয় নাই। প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে রক্ত পড়েছিল নবীজির। 3 দিনের ক্ষুধার্ত নবী, সেখান থেকে তিনি বুক ভরা ব্যথা নিয়ে তারপরে চলে আসলেন। কারণ তায়েফের কোনো মানুষ তার এই দাওয়াত গ্রহণ করলেন না। তিনি সেখান থেকে চলে আসলেন। এসে তার ফুফু, 6 নাম্বার ফুফুর নাম কি বলেছিলাম? উম্মুল হাকেমা অথবা উম্মে হানি। উম্মে হানি বললেই আপনাদের মনে থাকবে, যেহেতু মেরাজের সময় নবী ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। ফুফু উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়েছিলেন। মেরাজের সময় নবীজি কোন ফুপুর ঘরে ঘুমিয়েছিলেন বলেন? উম্মে হানির ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘুমালেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজিকে তার সৃষ্টি জগৎ দেখানোর জন্য, তার জাবারুত, তার মালাকুত দেখানোর জন্য তাকে আসমানে মেহমান করে নিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। সে হলো মেরাজের ঘটনা, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। তো মেরাজ থেকে আসার সময় এখানে আরেকটা অপবাদ দিল। সেই ঘটনাটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা দিতেছিলেন যে আমি মেরাজ করেছি, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসায় গেছি, সেখান থেকে আমি ঊর্ধ্বগমন করেছি। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, জান্নাতুল, তারপরে জান্নাতুল মাওয়া, এরপরে সিদরাতুল মুনতাহার, সেখানে অবস্থান করেছি। এরপরে আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করে নামাজ নিয়ে আবার আমি চলে আসছি। এই যে হাতিমে কাবার কাছে আমি দাঁড়িয়েছি। এটা মক্কাবাসীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছিলেন। কখন? যখন তিনি হাতিমে কাবার উপরে দাঁড়িয়েছিলেন, তখন আবু জাহেল পাশ দিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, ভাতিজা প্রতিদিন তো নতুন নতুন খবর বলো, আজকে কি কোনো খবর আছে নাকি? তখন বলছে, চাচা হ্যাঁ, আজকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কি ঘটনা? তখন আবু জাহেলের শুনতে একটু কৌতূহল জাগলো, তাড়াতাড়ি বলো বলো। তখন বলছে যে চাচা যান, আমি এই তো গত রাত্রে আমার ফুপু উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, সেখান থেকে জিবরাইল আমিন আসলো, আমাকে নিয়ে গেল, আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, নামাজ পড়লাম, তারপরে মহাশূন্য পাড়ি দিলাম, প্রথম আসমানে গেলাম, হজরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, দ্বিতীয় আসমানে গেলাম, হজরতে ঈসা হজরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, 3 নম্বর আসমানে গেলাম, হজরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস, পঞ্চম আসমানে হজরতে হারুন, ষষ্ঠ আসমানে হজরতে মুসা, সপ্তম আসমানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমি এরপরে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে নামাজ নিয়ে এই তো আবার আমি এখানে চলে আসলাম। আবু জাহেল কয়, বাবা এখন থামো। ও মুহাম্মদ, তুমি গত রাত্রে মেরাজে গেছো? জি চাচা। গত রাত্রে তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো? জি চাচা। ও মুহাম্মদ, তাহলে এই কথাটা কি আমি একটু সবার কাছে প্রচার করব? নবী আমার সরল মনে বলে, হ্যাঁ অবশ্যই প্রচার করবেন, কেন করবেন না? আবু জাহেল তখন এই সুযোগটা গ্রহণ করতে চাইল। কারণ ওই যে পূর্বে বলেছিলাম, সারা জীবন আবু জাহেল পাগল বলছে, মাতাল বলছে, উম্মাদ বলছে, বোকা বলছে। আজকে তো উপযুক্ত সময় এই কথার প্রমাণ দেওয়ার। আবু জাহেল মনে মনে কয়, এই কথা যদি লোকেরা যদি যখন মোহাম্মদের মুখে যদি ওরা নিজ কানে শোনে, তাহলে ওরা কখনোই বিশ্বাস করবে না। আজকেই তো পাগল সাব্যস্ত করার একটা উপযুক্ত সময়, বলি নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল সবাইকে ডাকলো, আর নেতাজি যখন ডাক দিল, সবাই দূর দূর আইয়া চলে আসলো। এখন বলছে যে, ভাতিজা কি ঘটনাটা কি, তোমার মুখ থেকে একটু শোনাও। আপনারা চেয়ারে আসেন, একজন চেয়ারে আসেন, দেখতে খারাপ দেখে, আসেন কাকা, আসেন কাকা, আসেন।
ভাতিজা তোমার মুখ থেকে একটু শোনাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা পূর্ণভাবে শোনালেন। তখন আবু জাহেল বলছে যে কি করে এটা সম্ভব? তৎকালীন সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যেতেই সময় লাগতো 40 দিন, আসতে 40 দিন, সমান সমান কত দিন? 80 দিন। 80 দিনের রাস্তা তো শুধু এখানে, আর ওই যে উপর টুপার বাদ দিলাম। ভাতিজা এটা কি করে সম্ভব? আবু জাহেল কয়, এই আবু বকরকে একটু ডাকো, কারণ আবু বকর সবচেয়ে নবীজির কাছের মানুষ। কারণ আজকের এই কথা আবু বকর নিজেও বিশ্বাস করবে না। এরপরে একজন গেল আবু বকরের কাছে, ও আবু বকর, তাড়াতাড়ি আমাদের নেতা তোমারে ডাকে। আবু বকর বলছে, ওখানে আর কে আছে? বলছে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা শোনা মাত্রই তড়িঘড়ি করে সেখানে চলে আসলো। এসে দেখে চতুর্দিকে এভাবে কাফেরেরা দাঁড়ানো, আর মাঝখানে হাতিমে কাবার উপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। এরপরে আবু বকর সর্বপ্রথম সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম প্রশ্ন হলো, আইনা কুনতাল লাইল, ও নবী গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আলতামাস্তুকা ফি মাকানিকা ফালাম আজিদকা ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি মক্কার অলিতে গলিতে খুঁজেছি, কোথাও পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কাফের একটা আরেকটার দিকে তাকায় আর বলে যে ঘটনা তো পেশ লাগতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে বলছে যে তিনি গত রাত্রে মেরাজ করছে, আর আবু বকর এসে বলছে যে আপনি গত রাত্রে কই ছিলেন? আপনাকে তো খুঁজে পাই নাই। এখন একজন আরেকজনের দিকে কানা ফুসফুসি করে যে কিরে, ঘটনা কেমন কেমন লাগতেছে। এখন আবু জাহেল কয়, আবু বকর এটা কি করে সম্ভব? কারণ তৎকালীন সময়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে লাগতো 40 দিন, আসতে 40 দিন, এখানেই তো 80 দিন। ও আবু বকর, এই কথা কি করে সম্ভব? কিভাবে আমরা বিশ্বাস করি? আবু বকর বলছে, তোমরা বিশ্বাস করো আর না করো আমি তা জানি না, আমি আবু বকর তিনি যেটা বলেন আমি সেটাই বিশ্বাস করি। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যেটা বলে ওটাই আমি বিশ্বাস করি। আমি ক্যালকুলেটর করি না, ক্যালকুলেশন করি না, আমি হিসাব করি না। তার মুখ থেকে আমি যেটা শুনেছি সেটাই বিশ্বাস করেছি। তিনি বলেছেন আল্লাহ আছে, আমি কোনোদিন দেখি নাই, আমি বিশ্বাস করেছি। তিনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি দেখি নাই, আমি বিশ্বাস করেছি। তিনি বলেছেন ফেরেশতা আছে, আমি দেখি নাই, বিশ্বাস করেছি। সুতরাং আজকের কথাটাও আমি বিশ্বাস করে নিয়েছি। এখন তাদের মধ্যে একটা শয়তান ছিল, একটা বুদ্ধিমান ছিল, তার নাম হলো মুতঈম ইবনে আদি। এই মুতঈম ইবনে আদি খুব ধুরন্ধর, খুব শট, খুব চালাক, মানুষকে কুপঘাত করার জন্য উপস্থিত বুদ্ধি তার খুব বেশি। এবার সে বলছে, এই তোমরা একটু থামো, আমি একটু টেস্ট করি। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল মনে মনে কয় যে মুতঈম ইবনে আদি যখন এখানে মাথা দিছে তাহলে মুহাম্মদ এখনই কুপঘাত হয়ে যাবে। কারণ মুতঈম ইবনে আদি সে বলছে, ভাতিজা তুমি গত রাত্রে মেরাজে গেছো? জি চাচা। বাইতুল মুকাদ্দাসে গেছো? জি চাচা। তাহলে ভাতিজা আমরাও তো গেছি ব্যবসা বাণিজ্য করার জন্য, আমরা অনেক আগে গেছি, আর তুমি তো গেছো মাত্র গত রাত্রে। তাহলে ভাতিজা একটু বলবা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা আপনারা বলেন, এই প্রশ্ন, এটা কি একটা প্রশ্ন? প্রশ্নের উদ্দেশ্য কি? তাকে হেয় করবে, তাকে ছোট করবে। হুজুর বলছে, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গোনার জন্য যাই নাই, আমি তো গেছি মেহমান হিসাবে, সেখানে আমি নামাজ পড়েছি, তারপরে আমি উপরে গেছি, কিন্তু দরজা জানালা আমি তো গুনি নাই। হুজুর তখন খুব পেরেশানি হয়ে গেলেন, খুব পেরেশানের মধ্যে পড়লেন, মানসিকভাবে ভেঙে পড়লেন। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আজমাইনদের সাথে শুনাইতেছেন। ও আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাম্মা কাযযাবানি কুরাইশ কুনতু ফিল হিজর ফাজাল্লাল্লাহু লিবাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর ইলাইহি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, নবীজি বর্ণনা করতেছেন, আমি কান দিয়া শুনেছি নবীজি এমন কথা বলতেছেন। যখন মেরাজের ঘটনা ওই কাফেরদের কাছে শুনাইতেছেন, তখন কাফেররা এটা অস্বীকার করলো, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলেন। নবীজি বলতেছেন যে কাফেররা যখন আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, লাম্মা কাযযাবানে কুরাইশ কুনতু ফিল হিজর, তখন আমি ওই হিজরের উপরে দাঁড়াইলাম, তার মানে হাতিমে কাবার উপরে আমি দাঁড়াইলাম। ফাজাল্লাল্লাহু লিবাইতাল মুকাদ্দাস, অতবার আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার দুই চোখের সামনে হাজির করে দিয়েছে।
ফাংজুর ইলাইক, আমি ওই মসজিদের দিকে তাকাইলাম আর আমি বলতে শুরু করলাম, এতটা দরজা, এতটা জানালা, ও চাচা তোমরা আর কি জানতে চাও, আমার কাছে জেনে নাও, যা কিছু তোমরা জানতে চাইবা, মসজিদের পিলার কয়টা, কেমন পরিবেশ, কেমন দরজা, সব কিছু আমি বলে দিব, তোমরা যদি জানতে চাও। জোরে বলি সুবহানাল্লাহ। কুপকাত হয়ে গেল। কুপকাত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন না কাফেরেরা? কারা হইল? কাফেরেরা। কারণ কাফেরদের ওই যে আল্লাহ বলছেন, ও নবী আপনি তো আমার চোখের সামনে, আপনার ভয় কিসের? ওরা যাই বলুক, আপনি পাগল নন, আপনি জাদুকর নন, আপনি গণক নন। আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন। সার্টিফাই কে করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের মতন চরিত্র পৃথিবীতে আর কি কারো আছে? নাই। তিনি হলেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এরপরে সামনের দিকে যাই, না হয় শেষ করা যাবে না। পরবর্তীতে মেরাজ থেকে আসার পরে হিজরত কি করলেন? হিজরত করলেন। হিজরত কি খুব খুশিতে করলেন? ওই যে আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করেছি, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। এই যে ইউখরিজুক, তাকে এবারে হিজরত করাইতে বাধ্য করেছে, মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হয়েছে। নবীজি ইচ্ছায় যায় নাই। নবীজি যখন গেলেন তখন বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলেন আর দুই চোখের পানি পড়ল আর বলল, হে কাবা, আমার মন চায় না যে আমি তোমাকে ছেড়ে চলে যাই, তারপরও আমার যেতে হয়, আমার আপন মানুষ আমাকে এখানে থাকতে দিল না। নবীজি খুব কষ্ট পেলেন, কষ্ট করে তারপরে গেলেন, হিজরত করলেন। হিজরতে যাওয়ার পরে এখন যে কাহিনীটা সেখানে হলো, যে তাকে যে মারার ষড়যন্ত্র করলো, এটা এই ঘটনাটা ঘটছে মদিনায়, এটা মক্কায় না। মক্কায় জেলে দিছে, মক্কা থেকে মক্কা তাড়ানোর ব্যবস্থা করেছে, মারার ষড়যন্ত্র করছে মদিনায়। কোথায়? মদিনায়। মনে রাখবেন, মারার ষড়যন্ত্র কে কিভাবে করলো সে ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন। মুসনাদে আহমদ শরীফে এই ঘটনাটি আসছে, হাদিস শরীফে বর্ণিত হচ্ছে যে ওই ব্যক্তির নাম হচ্ছে লাবিদ, ওই ব্যক্তির নাম হচ্ছে লাবিদ ইবনুল আসম, তার মানে আসমের পুত্র লাবিদ। লাবিদ ইবনুল আসম, আপনারা এই নামটা মনে রাখবেন। যদি পূর্ণ নাম মনে না রাখতে পারেন তাহলে শুধুমাত্র লাবিদ, এই কথাটা মনে রাখবেন। এই লাবিদ কি করলো? লাবিদ হলো একজন ইহুদি, তিনি হলেন জুরাইদ গোত্রের অধিবাসী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার ষড়যন্ত্র করলেন। সেটা কিভাবে? তিনি তার মেয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক খাদেম, তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন, চুল আঁচড়াতেন, এই চিরুনি নিলেন। তাহলে কয়টা হলো? দুইটা, মাথার চুল এবং চিরুনি। এই দুইটা নেয়ার পরে এইগুলো কি করলো? খেজুর গাছের, পুরুষ খেজুর গাছের যে কাদি, ওটাকে আমরা কি বলি গ্রাম্য ভাষায়? এই যে কাদি, এইটা সংগ্রহ করলেন। তাহলে কয়টা? তিনটা, মাথার চুল, চিরুনি, পুরুষ খেজুর গাছের কাদি। এই মাথার চুল এবং চিরুনি পুরুষ খেজুর গাছের কাদির ভিতরে ঢুকাইয়া দিলেন। দেওয়ার পরে রশি দিয়ে 11টা গিট দিলেন। কয়টা গিট? 11টা গিট দিলেন। গিট দেওয়ার পরে এটা জাররান নামক একটা কূপের ভিতরে ফালাইয়ে দিলেন। এটা মাটির তলে গেল। অথবা যখন এই জাদু করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিকভাবে ভেঙে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করতেন কিন্তু মনে হতে যেন করেন নাই, আবার কোনো কাজ করেন নাই মনে হতে যেন করেছেন, এই রকমের একটা মন স্থির করতে পারতেন না। তখন আম্মাজান বলছেন যে একদিন রাত্রে আমি খেয়াল করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন করেন, মানে কোথাও শান্তি পাচ্ছেন না, ঘুমাতে পারছেন না।
খুব এদিকে ফিরে আবার এদিকে ফিরে, পাশে তো আম্মাজান, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কি অবস্থা, এমন করে কেন হুজুর? হাত্তা ইয়া কানাজাত ইয়াউমিন আউজা লাইলা, রাত অথবা দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা আশআতি, তুমি কি জানো? আম্মাজান বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কি জানবো? তখন হুজুর বললেন যে শাআরতি আন্নাল্লাহ কদ আফতানি মাস তাবতাইতুহু ফি। আয়েশা, আমি যে বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম, আমি যে মানসিকভাবে শান্তি পাইনি, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সে বিষয়টা কি হাবিব? সে বিষয়টা কি? তাড়াতাড়ি বলেন। তখন নবীজি বলছেন আতানি রজুলান, আমি যে ঘুমেছিলাম, দুই ব্যক্তি আমার কাছে আসলো। কয় ব্যক্তি? দুই ব্যক্তি আমার কাছে আসলো। আহাদুহুমা জিব্রিল ওয়া আখর বাইনা সদরাইল মিকাইল, আর একজন হচ্ছে হযরতে মিকাইল। দুইজন এসে আমার একজন পায়ের কাছে বসলো, আর একজন মাথার কাছে বসলো। বসার পরে আমি শুনতেছি যে একজন আরেকজনের কাছে প্রশ্ন করতেছে যে এই লোকটার কি হয়েছে। কে প্রশ্ন করতেছে? মিকাইল অথবা জিব্রাইল। দুইজন আরেকজনকে, মানে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে যে এই লোকটার কি হয়েছে। তখন যিনি উত্তরদাতা তিনি বলছেন যে এই লোকটাকে জাদু করা হয়েছে, মাসহুর, তাকে জাদু করা হয়েছে। মান তব্বাহু, কে জাদু করেছে? তখন তিনি বলছেন লাবিদ ইবনুল আসম, লাবিদ ইবনুল আসম জাদু করেছে। নামটা তারা বলে দিলেন। কিসের মধ্যে জাদু করা হয়েছে? ফি আইয়ি শাইইন, কিসের মধ্যে জাদু করা হয়েছে? ফি মুশতিন ওয়া মুশকাতিন ওয়া জুকফি তলআতি নাখলি জাকারিন, মাথার চুল, চিরুনি এবং খেজুর গাছের কাদি, এই তিনটা জিনিসের সমন্বয়ে তাকে জাদু করা হয়েছে। নবীজি বলছেন আয়েশা, আমি সব শুনেছি, তারা যে বলেছে এটা আমি শুনতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙলেন, সকালবেলা উঠলেন, অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন। হযরতে আলী, হযরতে জুবায়ের, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই তিনজনকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে কূপের কাছে গেলেন। বলেন তো কূপটার নাম কি? জাররান নামক কূপ। কি কূপ? আমার দিকে খেয়াল আছে? জাররান নামক কূপ। অনেক প্রশ্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আলোচনার মধ্যে। জাররান নামক কূপের কাছে গেলেন, অতঃপর এই জিনিসগুলো এই যে কূপের তলদেশ থেকে উঠাইলেন। উঠানোর পরে তারপরে খুলে বিষয়গুলো বের করলেন, জিনিসগুলো বের করলেন। বের করার পরে এখন হুজুর বললেন যে কারিহিতু আন উসাব্বির আলান নাস। আম্মাজান বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই জিনিসগুলো মানুষের কাছে বলে দিবেন না? আপনার বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করলো, আপনাকে মারতে চাইলো, জাদু করলো, আপনি কি বলবেন না? তখন হুজুর বললে যে আয়েশা, কারিহিতু আন উসাব্বিরু আলান নাস, না, এই বিষয়টি আমি বলতে চাই না, কারণ এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা বিষয়। এটা বললে মানুষ এ নিয়ে খুব সরাসরি করবে, খুব আলোচনা করবে, তা নবীজির চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, চিরুনি কেমন ছিল, তাই এই যে জাদুটোনা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা আমি মানুষের কাছে আমি প্রকাশ করতে চাই না। সুম্মা দুফিনা, অতবার তাদেরকে হুজুর নির্দেশ করলেন তোমরা এইগুলো দাফন করে দাও। অতবার এই যে তিনজন সাহাবী তারা এই জিনিসগুলো মাটির মধ্যে দাফন করে দিল। এখন হুজুরকে যে জানাইলেন কে? আল্লাহ। কার মাধ্যমে? দুইজন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা দুইজনের নাম কি? হযরতে জিব্রাইল এবং হযরতে মিকাইল। এখন জাদুটোনার তাহলে একটা প্রভাব আছে না? এই হাদিসের মাধ্যমে আমরা যে জানলাম। এখন দেখেন প্রক্রিয়া কি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যদি এই রকমের কোনো ঘটনা ঘটে তার উম্মত, নবীজির উম্মতের মধ্যে ঘটতেই তো পারে, আছে না? জাদুর প্রভাব আছে আমাদের দেশে, আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুটি সূরা নাজিল করলেন, একটা হলো সূরা ফালাক আর একটা হচ্ছে সূরা নাস। এই দুইটা সূরার মধ্যে একটার মধ্যে 6 আয়াত আর একটার মধ্যে 5 আয়াত। তাহলে যদি কেউ জাদু টোনা কাটতে চান,
গিট যদি কেউ খুলতে চান তাহলে এই 2টা সূরা পড়ার জন্য আল্লাহ রসুল নির্দেশ করেছেন। 2টা সূরা পড়ে তারপরে আপনার গা এভাবে আপনি নিজে মেসেজ করবেন, ঝাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদুটোনা থেকে বাঁচাই দেবে, বলি সুবহানাল্লাহ। এটা একটা মেডিসিন, একটা ঔষধ। কি ঔষধ? কোরআনের ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। চলুন সামনে যাই। 2টি আয়াতে কারিমা শেষ করলাম, সামনে বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আরো অনেক কথা বাদ পড়ে গেছে, অনেক ব্যাপক আলোচনা। পুরো আলোচনাটাই নবীজির একটা জীবনী, একটা স্ট্যাটাস, কিন্তু সম্পূর্ণ আলোচনা তুলে ধরার সুযোগ হয়নি। চলুন সামনে আমরা যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা, শরীয়তের আলোচনা আসছে। আমি যদি ইচ্ছা করি কোনো আয়াতকে আমি রহিত করে দিব বা বাদ দিয়ে দিব, তাহলে আমি এর চেয়ে উত্তম আয়াত বা নিদর্শন আমি নাজিল করি। কার কথা? আল্লাহর কথা। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তো ওহী নাজিল করছেন, তাহলে আবার এটাকে রহিত কেন করবেন, আবার উত্তম আয়াত আনবেন অথবা তার মতন করে আয়াত আনবেন, কারণ কি? প্রশ্ন আছে না? আছে। এখন আসুন, এখানে একটু মাসালাগত আলোচনা আসছে সামনে। নাসেখ এবং মানসুখ মাদ্রাসায় পড়ছেন কারা কারা? এখানে দেখি মাদ্রাসায় কারা কারা পড়ছেন? হাত উঠান। হাফেজ সাহেবরা পড়েন নাই? নাসেখ মানসুখ পড়ছেন? নাসেখ মানসুখ পড়েন নাই? এটা নবম ক্লাসে আছে মাদ্রাসার। নাসেখ এবং মানসুখ উপর ক্লাসেও আছে। নাসেখ মানে নতুন কোনো কিছু নাজিল করা বা প্রবর্তন করা, আর মানসুখ পূর্বের হুকুম রহিত করা, বাদ দিয়ে দেওয়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখন আল্লাহ প্রথম যে হুকুম করলেন বা আয়াত নাজিল করলেন, পরে আবার এটা বাদ দিলেন কেন? কারণ কি? প্রশ্ন আছে কিনা? আছে। এখানে অনেক আলোচনা আছে। প্রথমত কথা হচ্ছে যে আল্লাহর এই বিধান বিনা শর্তে, বিনা প্রশ্নে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের দায়িত্ব। আল্লাহ কেন প্রথম হুকুম রহিত করলেন, আবার নতুন হুকুম আল্লাহ দিলেন, এ বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যেমন সহজে বোঝেন, যাদের রোগ হয় ডাক্তারের কাছে যায়, জ্বর হলো ডাক্তারের কাছে গেল, সর্বপ্রথম কি দিল? একটু প্যারাসিটামল দিল। এরপরে কমে না, একটু ডোজ বাড়াইলো নাকি হুজুর, নাপা এক্সট্রা দিল, এরপরে এইচ প্লাস দিল, ডাইক্লোফিন দিল, তারপরে ডাইক্লোফিন 100 দিল, এরপরে আরো সামনে সামনে যা আছে আর কি পর্যায়ক্রমে বাড়াইলো, তাই না? জাস্ট এই রকমের বিধান আল্লাহ নাজিল করলেন। মূল হুকুম জারি আছে, কিন্তু এটাকে আল্লাহ পরিপূর্ণ করলেন। পরিপূর্ণ করাটা মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া। যেমন নামাজের বিধান, নবীজির মেরাজের আগ পর্যন্ত নামাজের বিধান ছিল 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। একটা প্রশ্ন, নবীজির মেরাজের আগে নামাজের বিধান ছিল 4 রাকাত। পূর্ববর্তী নবীদের উপরে যেভাবে বিধান ছিল 4 রাকাত। এরপরে মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আসলেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তে নামাজ ছিল 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। এই 10 রাকাত ছিল মেরাজ থেকে আসার পরে যতদিন পর্যন্ত মক্কায় অবস্থান করছেন ততদিন পর্যন্ত নামাজ ছিল কয় রাকাত? 10 রাকাত। মনে রাখতে হবে, মেরাজের আগ পর্যন্ত 4 রাকাত। মেরাজ থেকে নবীজির মক্কায় যতদিন ছিলেন হিজরতের আগ পর্যন্ত নামাজ ছিল 10 রাকাত। হিজরত করার পরে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নামাজ হলো ফরজ 17 রাকাত, সুন্নাত ওয়াজিব ইত্যাদি ইত্যাদি নিয়ে 30 রাকাত এভাবে আছে। তার মানে ফরজ হলো 17 রাকাত। এ হচ্ছে মাসালা। এখন এই মাসালা কে করছেন? শরীয়ত কে করছেন? শরীয়ত করছেন নবীজি। কে করছেন? নবীজি করেছেন, কারণ তিনি সারেই ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তিনি হুকুম আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এটা কিভাবে নামাজ পড়তে হবে। ফজরে আমরা কয় রাকাত পড়বো, জোহরে কয় রাকাত পড়বো, কয় রাকাত ফরজ পড়বো, কয় রাকাত সুন্নাত পড়বো, কয় রাকাত ওয়াজিব পড়বো, আছে না এরকম? এইগুলো
নির্ণয় করছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন, তিনি এগুলো সেট করে দিয়েছেন উম্মতের জন্য। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে নাসেক এবং মানসুকের ব্যাপার। আরেকটা হচ্ছে খমর বা নেশা জাতীয়। মদ হারাম হয়েছে কখন? মদ হারাম হয়েছে নবুয়তের 12তম বছরে অথবা 14তম বছরে, তার মানে নবীজির তখন 54 বছর বয়স, তখন মদ হারাম হয়েছে। আগে কিন্তু হারাম হয় নাই। এখন হারাম হয়েছে যে 54তম বয়স যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার মানে নবুয়ত পাইলেন 40-এ, আরো 14 বছর ওই সময় যারা ইসলাম গ্রহণ করছে বা ঈমান আনছে তারা তো মদ পান করছে, করে নাই? এখন মাসালা কি এইটা যে তাহলে যারা নতুন মুসলমান হবে, নতুন ঈমান আনবে, তারা 14 বছর মদ খাইবে তারপরে তাদের জন্য হারাম? এরকম না, এরকম না। তার মানে নাসেক এর মাধ্যমে পূর্বের যে হুকুম ছিল এটাকে রহিত করা হয়েছে, এটা বাদ দেওয়া হয়েছে, আর এর ধারে কাছে যাওয়া যাবে না। মদ হারাম হয়েছে 3 সেক্টরে। কয় সেক্টরে? 3 সেক্টরে। প্রথম হারাম হয়েছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুমুস সুকারা, খবরদার তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। আল্লাহ এখানে বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইবে না, তার মানে অন্যান্য কাজে তো যাইতে পারবে, তাই না? খেতে পারবে। আল্লাহ একচোটে বলেন নাই, একেবারে বলেন নাই যে ছেড়ে দাও, কারণ মানুষের অভ্যাস, মানুষের স্বভাব এটা খুব খারাপ, ঠিক না? একটা অভ্যাস ভুলতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন নাই, পর্যায়ক্রমে বলছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তারপরে ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, আপনার কাছে প্রশ্ন করে যে খমর কি, নেশা জাতীয় দ্রব্য কি, আপনার কাছে প্রশ্ন করে। ও নবী আপনি বলুন, কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে মহা পাপ, এটা হচ্ছে মহান গুনাহ, সুতরাং এর কাছে তোমরা যেও না। তখনও কিন্তু বলেন নাই যে এটা আর করা যাবে না, হারাম তখনও হয় নাই। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথমে বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, আল্লাহ পরে আরেকটু বাড়াইয়ে দিলেন যে এটা হচ্ছে তোমাদের জন্য বড় গুনাহ। তার মানে আল্লাহ এখন সংকেত দিচ্ছেন যে গুনাহ থেকে তোমরা বাঁচো, গুনাহ থেকে কি বাঁচো। তৃতীয় আয়াতে কারিমা, তৃতীয় ধাপে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ একেবারে স্পষ্টভাবে এভাবে প্রেসক্রিপশন করে দিলেন, খবরদার ওই খমরের ধারে কাছেও আর যেও না, ওর কাছে আর যাওয়া যাবে না। ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজ হচ্ছে শয়তানের কাজ। যারা খমর খায়, যারা নেশা করে, এই কাজ কাদের? শয়তানের। আল্লাহ এবার স্পষ্ট করে বলছেন এই শয়তানের কাজ। সুতরাং কোন মুমিন যারা তোমরা ঈমানের দাবি করো তারা আর এর ধারে কাছে যেও না। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। তোমরা কি সফল হতে চাও? যদি সফল হতে চাও তাহলে তোমরা আর নেশার কাছেও যেও না। এখন এটা হচ্ছে কোরআনের প্রেসক্রিপশন। এবারে আসুন ডাক্তার কি বলে। ডাক্তারদের পরিভাষায় যারা নেশা করে এখানে থাকতে পারেন, আপনারা বিষয়টি নিজেরা ভাববেন, আমি বলি না। একটা কথা বলবো, একটা গোপন কথা। আপনাদের এখানে আলোচনা করতে আসার একটা ব্যাপারে আমার মা নসিহত করছে যে বাবা তুমি যেখানে আলোচনা করতে যাচ্ছ ওখানে তোমার অনেক দাদারা থাকবে, অনেক চাচারা থাকবে, অনেক তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন। খবরদার এমন কথা বলবা না যাতে কথাটার আদবের খেলাপ হয় অথবা তারা কষ্ট পায়। আমি আস্তে আস্তে ভাবলাম যে মায়ের কথাটার গভীরতা কত বেশি। কষ্ট নেবেন না। আপনাদেরকে এই ওয়াজ আপনারা সারা জীবন শুনছেন, সিগারেট খাওয়া যায় না, এটা খেলে মরণ ব্যাধি রোগ এর ভিতরে রয়েছে, তারপরে নেশা করা যায় না, আপনারা জানেন, তারপরে আপনারা খান। নিজের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করেন, দেখুন ডাক্তার কি বলছে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কি দিয়ে? বলেন না কেন?
মাটি দিয়ে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মাটি দিয়ে বাবা আদমকে বানাইলেন, বাবা আদম থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন। মানুষের উৎপত্তি হচ্ছে মাটি, মাটির নির্যাস। তাহলে আমাদের শরীরের মধ্যে মাটি আছে। সায়েন্টিফিক আলোচনা আপনারা একটু খেয়াল করেন মেহেরবানি করে। মেডিকেল সায়েন্স নিয়ে যারা রিসার্চ করেছে তারা বলেছে যে এই পৃথিবীতে অসংখ্য পদার্থ আল্লাহ নাজিল করেছেন, তার মধ্যে শুধুমাত্র মাটির ভিতরেই রয়েছে 16টা উপাদান, 16টা পদার্থ আছে মাটিতে। কিসে আছে? মাটিতে। বিজ্ঞান এ পর্যন্ত 105টা পদার্থ আবিষ্কার করেছে পৃথিবীর মধ্যে। আল্লাহ কতটা নাজিল করেছেন আল্লাহই ভালো জানেন। তার মধ্যে 16টাই আছে শুধু কিসের মধ্যে? মাটির মধ্যে। যদি পারেন নোট করে নেন, মাটির মধ্যে 16টা উপাদান হচ্ছে: 1 নম্বরে কার্বন, 2 নম্বরে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডিনাম, বোরন এবং ক্লোরিন। এই 16টি পদার্থ আছে মাটিতে, যেই 16টি পদার্থ মানব দেহের মধ্যে রয়েছে। বলি সুবহানাল্লাহ। মেডিকেল বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছে মাটির মধ্যে যে উপাদান রয়েছে, যে পদার্থ আল্লাহ দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানব দেহের মধ্যে এই পদার্থগুলো রয়েছে। এখন আসেন, এই আলোচনাটা কেন আনলাম? এজন্য আনলাম, মানুষ যেহেতু মাটির তৈরি, আপনি যত নেশা জাতীয় যত দ্রব্য আছে সেবন জাতীয়, আপনি মদ শুধুমাত্র যে পানীয় তা নয়, খমর বলা হয়েছে, এটা শুকনাও হতে পারে। খমরটা হচ্ছে এটা শুকনাও হতে পারে, এটা যে শুধু তরল তা কিন্তু নয়। আমরা মনে করি মদ মানেই বুঝি পানি জাতীয় কিছু একটা গ্লাসে লইলাম তারপরে খাইলাম খুব, হ্যাঁ, বিষয়টা তা নয়। খমর মানে হচ্ছে এটা শুকনা জাতীয় হতে পারে। তার মধ্যে অনেক কিছুই আছে স্বাভাবিকভাবে, সাদা তামাক, জর্দা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে অনেক মাসলা মাসাইল আছে, আমি সেদিকে যাব না। আপনারা এখন নিজেকে প্রশ্ন করবেন, এটা আপনাদের জন্য খাওয়া ভালো? কোরআনের কথা যদি না মানেন, হাদিসের কথা যদি না মানেন, নবীজির কথা যদি না শোনেন, এখন নিজের জীবনকে বাঁচাইবেন না মৃত্যুর দিকে ঠেলে দিবেন, আপনারাই ভালো জানেন।